যে এটার পাইছি ওদের মাছ করতেছি। ওকে আইডিয়া 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 ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে ঢুকে আন্দোলনরত শিক্ষার্থীদের পিটিয়েছে ছাত্রলীগ। সোমবার সন্ধ্যা 7:15টার দিকে লাঠিসোঁটা নিয়ে সংগঠনটির 20-25 জন নেতাকর্মী হাসপাতালের ইমার্জেন্সিতে ঢুকে পড়ে। এ সময় সেখানে চিকিৎসাধীন আহতদের সঙ্গে থাকা শিক্ষার্থীদের ওপর হামলা করে তারা। অনেকে ভয়ে হাসপাতালের বিভিন্ন কক্ষে আশ্রয় নেন। 7:27 ছাত্রলীগ নেতাকর্মীরা হাসপাতাল থেকে বের হয়ে যায়। দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের সামনে শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরা, অন্যদিকে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ, দীর্ঘক্ষণ যাবৎ চলমান সংঘর্ষ এখনও কিন্তু রণক্ষেত্রের রূপ নিয়েছে, এখনও সেই সংঘর্ষ চলছে। একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের কোটা আন্দোলনরত শিক্ষার্থীরা, অন্যদিকে ছাত্রলীগের অবস্থান। দুই গ্রুপের সংঘর্ষ, বেশ কয়েকজন ইতিমধ্যে আহত হয়েছে, তবে এখনও কিন্তু চলমান সংঘর্ষ অব্যাহত রয়েছে। আমরা একটু অদূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওদিকে অবস্থান রয়েছে ছাত্রলীগ, আর এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের শিক্ষার্থীদের অবস্থান। দুই গ্রুপের অবস্থান তুমুল রণক্ষেত্র রূপ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন, এদিকে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষের প্রায় রণক্ষেত্র রূপ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের সামনের রাস্তা, যেমনটি দেখতে পাচ্ছেন। একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের ডক্টর শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরা, অন্যদিকে ছাত্রলীগের দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে জুম ইন করে দেখানোর চেষ্টা করছি ছাত্রলীগের অবস্থান। বলা চলে যে দীর্ঘ প্রায় 2 ঘন্টা যাবৎ এখানে চলমান সংঘর্ষ। ছাত্রলীগ বারবার ডক্টর শহীদুল্লাহ হল বারবার হলে প্রবেশ করার চেষ্টা করলেও শিক্ষার্থীরা তাদেরকে রুখে দেয়। পরবর্তীতে শিক্ষার্থীরা ছাত্রলীগকে ধাওয়া করলে ছাত্রলীগ কিন্তু পিছু হটতে বাধ্য হয়। একদিকে আবারও শিক্ষার্থীদের উপর ধাওয়া করে ছাত্রলীগ। বলা চলে দফায় দফায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ায় রূপ নিয়েছে রণক্ষেত্র। দর্শক, আমরা চিত্র দেখি, যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল থেকে, হলের সামনে থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজ বেলা 1:30টার পর থেকেই শুরু হয়েছে সেই সংঘর্ষ। বিজয় 71 হল থেকে সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরবর্তীতে ভিসি চত্বর, টিএসসি, রাজু ভাস্কর্য, পুরো এলাকা জুড়েই কিন্তু সংঘর্ষের রূপ নিয়েছে। একদিকে ছাত্রলীগ, অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীরা মুহুর্মুহু সেই সংঘর্ষে অংশগ্রহণ করেছে।
তবে এখন পর্যন্ত পুলিশের কোনো উপস্থিতি দেখা যায়নি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। দর্শক, আবারও ডক্টর শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরা ধাওয়া করেছে ছাত্রলীগকে। আন্দোলনরত শিক্ষার্থীরা বুঝতে পারছি ওরা তো ছাত্র এরা এদের কিভাবে আইডেন্টিফাই দর্শক, বিজয় ৭১ হলের বেলা ১:৩০ নাগাদ সংঘর্ষের সূত্রপাত ঘটে। তার পরপরই কিন্তু দফায় দফায় ছাত্রলীগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা আন্দোলনরত শিক্ষার্থী তাদের মাঝে সংঘর্ষের রূপ নেয়। সংঘর্ষে একটি পর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয়েছে। পরবর্তীতে ভিসি চত্বরের সামনে শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের ছাত্রলীগের সাথে ঘটে যাওয়ার সংঘর্ষে বেশ কিছু সাধারণ শিক্ষার্থী আহত হয়েছেন এবং তাদেরকে পরবর্তীতে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে কিন্তু ভর্তি করা হয়। এরপরে আবার এদিক থেকে ছাত্রলীগের একটি অংশ এসে ঢাকা মেডিকেলের সামনে দিয়ে ঠিক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের সামনে এসে আবারও শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ বাধে। সেই সংঘর্ষ প্রায় দীর্ঘ ঘণ্টাখানেক অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত সেই সংঘর্ষ কিন্তু চলমান রয়েছে দুই গ্রুপের মাঝে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের সামনে থেকে। শহীদুল্লাহ হলের সবশেষ পরিস্থিতি দেখতে পাচ্ছেন। ওইদিকে অবস্থান রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ওইদিকে অবস্থান রয়েছে আমার ঠিক ক্যামেরার পিছনে যে অদূরে দেখা যায় ওদিকে অবস্থান রয়েছে ছাত্রলীগের, আর এদিকে অবস্থান রয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এখান থেকে ধরেন। এখানে ঠেস দিলাম, এটাই দেখে লড়ে। আপনি ওইদিকে ধাক্কা দেন, আমি ওইদিকে ধাক্কা হালকা রাখেন, তাহলে আর কি এদিকে কয়েকজন আছে। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে, বিশেষ করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ অনেকটা রূপ নিয়েছে রণক্ষেত্র।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো বাধ্য হয়েছি ভাই এখানে আসতে। রয়ে গেছে বসেন ভাই, এই সরো দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন, দুই গ্রুপের সংঘর্ষ, দফায় দফায় সংঘর্ষ রূপ নিয়েছে রণক্ষেত্র। হয়ে এদের উপর পাল্টা হামলা চালায়। এদিকে ছাত্রলীগ যেটি বলছে যে তারা আসলে কোটা সংস্কার আন্দোলন করার নামে তারা একটি আসলে সরকার বিরোধী আন্দোলন করছে, সেই জন্য আসলে তারা তাদেরকে প্রতিহত করার জন্য এখানে তারা জড়ো হয়েছেন এবং এই কোটা সংস্কার আমরা সারা দেশের মানুষের কাছে আহ্বান করব, আপনারা নেমে আসুন, আপনারা সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা নেমে আসুন, সাধারণ মানুষ নেমে আসুন, স্কুল কলেজ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা একযোগে নেমে আসুন এবং শিক্ষার্থীদের এই আন্দোলনকে সফল করুন এবং এই হামলার বিচার
আদায় করুন। আগামীকাল আজকের যে হামলা, সে হামলা এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রত্যাহার এবং আমাদের যে এক দফা দাবি কোটা সংস্কারের, তার দাবিতে আগামীকাল বিকাল 3টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। এবং সারা দেশের সকলকে আহ্বান করব যে আপনারা এই বিক্ষোভ মিছিল সমাবেশে সাধারণ মানুষকে অংশগ্রহণ করিয়ে এই মিছিলকে বড় গণজমায়েত তৈরি করুন এবং বৃহত্তর গণ আন্দোলনের দিকে আমাদেরকে যেতে হবে। কারণ এই আন্দোলন শুধু আর ছাত্রদের আন্দোলন নাই, এই আন্দোলনে যখন সরকারের জায়গা থেকে, সর্বোচ্চ জায়গা থেকে পরিকল্পনা করে উস্কানি দিয়ে এই আন্দোলনকে দমন করার চেষ্টা করেছে, সাধারণ মানুষকে এই আন্দোলনে নেমে আসতে হবে। এবং আগামীকাল আমরা বিক্ষোভ মিছিল সমাবেশ করব এবং এরপর আমরা সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যারা মিডিয়া কর্মীরা এখানে এসেছেন, Thank you.
যে ছেলেটা আহত হয়েছে ও কই সন্ত্রাসীদের একটা হামলা চালানো হয়েছে। মোজাদ ভাই শুনুন 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 সাইডে থাকি না সাইড থেকে কভার করা সম্ভব না আমরা সেট করে দেন বিস্তারিত
তাকে মেরে রক্তাক্ত করে কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। দেখানোর চেষ্টা করছি। দর্শক একদিকে আমাকে বাঁচান আমার সহকারী আমার সহকারী রিপোর্টার আমার তো হয়েছে الشوق يبقى في اغترابي فقير في الحياة من الصحاب ومن يأمنك يا دنيا الدوائي تدوسين المصاحب في التراب وأعجب من مريدك وهو يدري শিক্ষার্থীরা সেই আন্দোলনের গত 1 জুলাই থেকে সেই আন্দোলন এখনো চলমান। বিভিন্ন ধরনের কর্মসূচির মধ্যে থেকে সেই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে। সেই আন্দোলনের এখন পর্যন্ত কোনো ধরনের সংঘাতের সৃষ্টি না হলেও এই আজ আন্দোলনের এই গতকাল স্মারকলিপি দেওয়ার পরে এবং সেই পর থেকে আজকে আন্দোলন নিয়ে ছাত্রলীগ এবং কোটার শিক্ষার্থীরা তারা হচ্ছে যে দুই পক্ষের সংঘর্ষে জড়িয়ে পড়েছে এবং এখানে আমরা দেখতেছি সেই দুপুর 12টার পর থেকে ছাত্রলীগ এবং হচ্ছে যে কোটার শিক্ষার্থীরা একে অপরকে ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে থেকেই তাদের এই সংঘর্ষ চলমান এবং ইটপাটকেল নিক্ষেপ রয়েছে। বিচি চত্বরে অবস্থান করে এই সংঘর্ষ চলছে এবং কোটার শিক্ষার্থীরা তারা ইতিমধ্যে ব্যাকফুটে চলে গেছে। তারা দীর্ঘ সময় বিচি চত্বরে অবস্থান নিয়েছিল। তাদের এখন আসলে ছাত্রলীগ পুরা সংঘবদ্ধ হয়ে বিভিন্ন হল থেকে এসে তারা কোটার শিক্ষার্থীরা এখন তারা চলে যাচ্ছে নিউ মার্কেটের দিকে তাদের অবস্থান হয়েছে এবং আমরা দেখছি কিছু এখানে তারা বিচি চত্বরটা সম্পূর্ণ ছাত্রলীগ তাদের দখলে নিয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি
দেখছি যে বিজয় ৭১ হলে শিক্ষার্থীদের দাবি যে তাদের একজনকে মারপিট করেছে। তারা যখন রাত দুপুর 12টার দিকে কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে যখন অবস্থান করছিল, তারপরে এখান থেকে এসে এখন তারা পরবর্তী জানতে পারে তাদের কোনো একজন শিক্ষার্থীকে বিজয় ৭১ হলের মধ্যে পিটিয়েছে, এরকম দাবি করে দাবিতে তুলে শিক্ষার্থীরা তারা হচ্ছে পরবর্তীতে হলে অভিযান চালায় এবং তারা অভিযানে সেখানে যাওয়ার পরে সেখানে বেশ কিছু সংঘর্ষ হয়। দীর্ঘ সময় সেই সংঘর্ষ, এখন বিকেল 4টা বাজে, সেই সংঘর্ষ এখনো চলমান। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীদের ঢাকা ইউনিভার্সিটির বাস রয়েছে, সেই বাসে যেসব শিক্ষার্থী রয়েছে তাদের উপর আসলে এখন ছাত্রলীগ শিক্ষার্থীরা সেখানে যে চাষ করছে আমরা দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যে আসলে পুরা ভিসি চত্বর এলাকা সেটা দখলে নিয়েছে ছাত্রলীগের শিক্ষার্থীরা। এখানে আসলে সংঘর্ষ চলছে, বিভিন্ন এলোপাথারি যাকে যেখানে পাচ্ছে এলোপাথারি আসলে মারধর চলছে এবং শিক্ষার্থীদের সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এখানে থেকে শিক্ষার্থীদের সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আমরা এখানে এই জিনিস দেখছি এবং সেই সাথে আসলে এখানে অনেক সাধারণ শিক্ষার্থী রয়েছে, তারা নিষেধ করছে যে তারা কোটার না বলে তারা কথা বলছে। আমরা দেখছি এখানে আসলে আবার এক গ্রুপ আর গ্রুপকে ছেড়ে দেওয়ার অনেক বিষয় আমরা দেখছি। এখানে দীর্ঘক্ষণ ধরে সংঘর্ষ চলমান রয়েছে এবং অনেকে ভীতসস্ত হয়ে যাচ্ছে। অভিভাবকরা এখান থেকে রিক্সা করে যাচ্ছে, দুই গ্রুপের মধ্যে চলছে এখানে সংঘর্ষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে গণমাধ্যম কথা বলে না, গণমাধ্যম কর্মীদেরকে আসলে এখন এখানে আমরা দেখছি সে শাসানো হচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীদেরকে হচ্ছে যে এরা পিটিয়ে, যারা গাড়ি তুলতে গেছিল তাদেরকে পিটিয়ে আসলে বের করে দিচ্ছে। হ্যাঁ, ওইটা দাঁড়ান মহিলাদের দাঁড়ান ওই যে মহিলা দেখেন। আমরা দেখছি এখানে আসলে সংঘর্ষ চলছে, শিক্ষার্থীদেরকে ছাত্রলীগ পিটিয়ে এখান থেকে আসলে বের করে দিচ্ছে। যারা ঢাকা ইউনিভার্সিটির গাড়িতে অবস্থান নিয়েছিল তাদেরকে মেরে শিক্ষার্থীরা এদেরকে ছাত্রলীগ বের করে দিচ্ছে দেখে আমরা দেখছি এখানে সংঘর্ষ চলছে। জয় বাংলার জয় বাংলার, বাংলার পক্ষে, শেখ হাসিনার পক্ষে, মুজিবের পক্ষে। লাইভ করছেন তাদের যে অ্যাক্টিভিটি, তাদের যে ভূমিকা ছিল সেটিকে আপনারা লাইভ করছেন। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের হলে অবস্থান করছিলাম এবং তারা অতর্কিতভাবে আমাদের হলে প্রবেশ করেছে, আমাদের গেস্ট রুম ভাঙচুর করেছে, আমাদের উপর ইট পাটকেল ছুঁড়েছে এবং আমাদের গেট ভাঙচুর করেছে। তারা এখানে যারা সংঘবদ্ধভাবে যারা এসেছে তারা কি আদৌ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিনা সেটি আমরা নিশ্চিত না। আমরা এখানে কাউকে চিনি না। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দ্বিতীয় বাড়ি আমাদের হলে অবস্থান করছিলাম। আমাদের হলের মধ্যেও সেফ না। হ্যাঁ, দেখেন আমরা হলের মধ্যে থেকে আমরা সুন্দরভাবে অবস্থান করেছিলাম। সেখানে দেখেন পায়ে পাড়া দিয়ে কি হবে হচ্ছে ইট পাটকেল ছুঁড়ে আমাদের কি হবে কি অবস্থা করেছে দেখেন। এটা কি ধরনের বড় এগুলো? আমরা কি আমাদের হলের মধ্যে কি সেফ থাকবো না? এখানে আমরা নিরস্ত্র ছাত্রলীগের উপরে সশস্ত্র বাহিনী তাদের আমাদের হামলা করেছে। আমরা এখানে আমাদের শক্ত অবস্থান নিয়েছি। ছাত্রলীগ আছে, ছাত্রলীগই থাকবে। তাদের মাঠে কোনো তাদের যৌক্তিক দাবি থাকলে তারা সরকারের কাছে মামা আবার আসতেছে।
রাজাকার গেলি কই? আমি কেন রাজাকার, আমি কেন রাজাকার, ছিলাম অধিকার। আমাদের ইউনিয়ন, আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগিতারা বিশাল মিছিল নিয়ে আজকে